সবাইকে ওয়েলকাম। তো দেখি, চলো, তো যারা যারা আছো সবাইকে ওয়েলকাম। ওকে, চলো দেখি আমাদের আজকের ক্লাস যেটা আছে সেটা তাহলে আজকে আমরা শুরু করি। ওকে, কি বলছে দেখো, অবশ্যই তোমাদের নিউ সিলেবাস আর ক্লাস 11 যেহেতু, তো তোমাদের ইংলিশ সাবজেক্টের যে প্রথম যে পোয়েমটা আছে সেটা নিয়ে আমরা আজকে ডিল করব, যেটার নাম কি না, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কার লেখা? না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো কি বলছে, এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা সবকিছু বুঝবো, এবং শুধু বুঝবোই না, দারুণ ভাবে বুঝবো, যাতে এই ভিডিওটা দেখার পরে আর অন্য কোনো ভিডিও বা কোথাও আমাদের কিছু দেখতে না হয়। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, ওয়ার্ড মিনিং ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব কি জিনিস সেটা। ওকে, তো চলো দেখো কি বলছে অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড পোয়েম। তাহলে হচ্ছে আমাদের যে লেখক, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো ওনার সম্বন্ধে প্রথমে একটু জেনে নেওয়া উচিত, যেহেতু ওনার টেক্সট শুরু করছি। তো টেক্সট শুরু করার আগে অবশ্যই কবির সম্বন্ধে এবং কবিতার বিষয়বস্তু সম্বন্ধে ছোটখাটো হলেও জেনে নেওয়া উচিত। ওকে, তো কি বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দেখুন তিনি হচ্ছেন একজন পায়োনিয়ার্স। পায়োনিয়ার্স মানে কি? পথদর্শক বা পথিকৃৎ। দেখো আমি প্রত্যেকটা কিন্তু এখানে দেখো, যখন ইংলিশ দেখতে পাচ্ছ তার সাথে সাথে বাংলা, এরকম প্রত্যেকটা টেক্সট তোমরা ঠিক এইভাবেই পেয়ে যাবে, ইংলিশের সাথে সাথে বাংলা, যাতে বাঙালি যে স্টুডেন্ট গুলো, যেগুলো WBSC বোর্ডের স্টুডেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তারা যাতে সহজেই এটা নিজেরা করায়ত্ত করতে পারে বা বুঝতে পারে। ওকে, দেখো কি বলছে, pioneer of an English romantic moment. Some of his noted works include lines composed a few miles above Tintern Abbey, Ode on the intimations of immorality, and Prelude. তো এই ইনির যে আহ, এনার যে নোটেবল ওয়ার্ক গুলো ছিল, মানে যেগুলো তোমার উল্লেখযোগ্য কিছু রচনা ছিল, তার মধ্যে যেমন ছিল কি কি, দেখো এখানে পুরো বাংলায় লিখে দেওয়া আছে। এবং এই বইগুলো হচ্ছে কি হচ্ছে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে কিছু। তো এবারে পোয়েট কি করছে, পোয়েট, দেখো দ্য পোয়েট ইজ টাচড বাই দ্য আনটেইনড বিউটি অফ দ্য মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। তো আমাদের এই কবিতাটা আমরা তাহলে কোন জায়গার একটা হদিশ পাচ্ছি, সেই জায়গাটার নাম হচ্ছে লন্ডন। কি বলছে লন্ডন শহরের, দেখো বাংলায় পুরো দেওয়া আছে এখানটাতে, লন্ডন শহর জুড়ে ভোরের আলোর সৌন্দর্য কবিকে কি করেছে, মুগ্ধ করেছে, ছুঁয়ে গিয়েছে। এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ দিনের হইচই ও ব্যস্ততা শুরু হওয়ার আগেই তার শহরের বিশুদ্ধ ও শান্তিপূর্ণ সৌন্দর্য বর্ণনা করেছে। সকালের অতুলনীয় সৌন্দর্য কবি আবির্ভূত হয়েছে, যা শহরকে প্রশান্তিতে মুড়ে দেয়। তো অ্যাকচুয়াল তাহলে বিষয় যেটা দাঁড়াচ্ছে বা দাঁড়ালো সেটা কি জিনিস, দেখো বিষয় যেটা হচ্ছে, কবি লন্ডন শহরের আহ ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে, ঠিক আছে, এই মতো অবস্থায় আহ উনি সেই ব্রিজের উপর থেকে বসে সম্পূর্ণ আশেপাশের যে আহ সানরাইজ, ঠিক আছে, সূর্য যখন উঠছে সেই দৃশ্য থেকে শুরু করে চারিপাশের যে দৃশ্যটা দেখছে একটা শীতের সকালে, সেটাই কিন্তু এই কবিতার মধ্য দিয়ে উনি তুলে ধরতে চেষ্টা করেছেন। তো কবিতায় ঢোকার আগে তার সামারি সম্বন্ধে, অর্থাৎ সার সংক্ষেপ, অর্থাৎ সার মর্ম সম্বন্ধে কিছুটা জেনে নিলে আমাদের কবিতাটা পড়তে এবং বুঝতে উভয়ই সুবিধা হয়। কাজেই আমরা এখানে দেখো সার সংক্ষেপ অর্থাৎ সার মর্ম, সামারি, যেটা কিনা দিয়ে দিয়েছি ইংলিশ এবং বাংলা দুটোতেই বাইলিঙ্গুয়াল করে। ঠিক, আমি ডিটেলসে সব বলে দিচ্ছি, কিন্তু এইখানে যে জিনিসটা জানার সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো কি, দিস পোয়েম ইজ আ সনেট। এই যে কবিতাটা দেখতে পাচ্ছ, এই কবিতাটা হচ্ছে একটা কি, সনেট। সনেট মানে কি, চতুর্দশপদী কবিতা। কি বললাম, সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা। স্যার বুঝলাম না, চতুর্দশপদী কবিতা মানে যে কবিতাতে 14টা লাইন থাকে, যে কবিতাতে 14টা লাইন থাকে, দেখো 14 লাইনস, যেখানে কি 14টা লাইন থাকে, of which the first 8 lines are called octave। যাদের প্রথম 8 লাইনটাকে কি বলা হয়, প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, ঠিক আছে। এবং পরের 6 লাইনকে বলা হয়, পরের 6 লাইনকে বলা হয়
সাস্টেট। পরের 6 লাইনকে বলা হয় সাস্টেট। এইটুকু এইখানটা হচ্ছে তোমাদের কি মনে রাখতে হবে। প্রথমের 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ এবং পরের 6 লাইনকে বলা হচ্ছে সাস্টেট। ওকে, তো এবারে বিষয়টাতে আসি। তো এই জায়গায় দাঁড়িয়ে কবি ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, উনি লন্ডনের স্থানীয় শহর, ওখানেই উনি জন্মেছেন। তো সেই মতো অবস্থায় যে লন্ডন শহরটাকে যখন তিনি বর্ণনা করছেন, সকালের সূর্যের আলোতে কবি যে শহরের সৌন্দর্য, সেটা দেখে কিন্তু কি হয়েছিল, সেটা দেখে কিন্তু উনি মুগ্ধ হয়ে গেছিল, উনি ইমপ্রেসড হয়ে গেছিল। ঠিক আছে, তো কবি প্রথমে কি করলো তাহলে, ইমপ্রেসড হয়ে গেল কি করে, না ওই সকালের যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে যখন দেখছিল কি, না আমাদের ওই লন্ডন শহরটাকে, লন্ডন শহরের আশেপাশেরটাকে, তখন কি হচ্ছে কবি, যে ইমপ্রেসড হয়ে গেছে, কবি মুগ্ধ হয়ে গেছে। কি দেখে, না বিউটি অফ দ্য সিটি। বিউটি অফ দ্য সিটি বলতে এখানে কোন সিটিকে বোঝাচ্ছে, আমরা অবশ্যই জেনে গেছি অলরেডি, সিটিটার নাম হচ্ছে লন্ডন, লন্ডন শহরকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এবং সেটা কখন, সেটা ছিল একেবারে আর্লি মর্নিং। দেখো কেন এইভাবে ধরে ধরে বলছি, তার একটাই উদ্দেশ্য, এবারে কিন্তু এমসিকিউ। আর এমসিকিউ মানেই প্রত্যেকটা টেক্সট এবং পোয়েম যা আছে সব খুঁটিয়ে পড়তে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো সেই জন্য বলছি, একটা সকালবেলার কবি সকালবেলায় যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে ছিলেন, তখন ওখান থেকে উনি কি করলেন, যে শহরের সৌন্দর্যটা, বিউটিটা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। ঠিক আছে, early morning. Okay, the poet finds the majestic sight to be full of inspiration. তো কবি এই জায়গাটা দাঁড়িয়ে কি করছে, ইন্সপিরেশন মানে এখানে বলছে অনুপ্রেরণায় পূর্ণ বলে মনে করে কবিতার কি গৌরবময় দৃষ্টি, যেটাকে বলে ম্যাজেস্টিক সাইড, গৌরবময় দৃষ্টি, সেটা উনি এখান থেকে খুঁজে পেয়েছেন। ওকে, এবারে দেখো এই শহরটি বা কিভাবে আছে বা কেমন দেখতে লাগছে, সেইটা উনি হচ্ছে কি করছে, বর্ণনা করার চেষ্টা করছে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লোজ বিউটি অফ দ্য মর্নিং, তার মানে বিউটি অফ দ্য মর্নিং মানে এখানে বলতে চাইছে কবি, সকালের যে সৌন্দর্য, শহরটা যেন সম্পূর্ণ সকালের সৌন্দর্যতেই ভর্তি। ঠিক আছে, তো এই মতো অবস্থায় কবি ওখান থেকে কি দেখছে, সেখানে প্রচুর ছোটাছুটি এবং হট্টগোল এরকমটা কিছুই হচ্ছে না, বা শুরু হয়নি এখনো, বা হয় না, নট বিজ্ঞান ইয়েট, মানে এখনো শুরু হয়নি কি হট্টগোল বা ছোটাছুটি। ঠিক আছে, তো এইখান থেকে উনি কি দেখতে পাচ্ছেন, দেখো দেখতে পাচ্ছে হচ্ছে শিপ জাহাজ গুলোকে দেখতে পাচ্ছে, টাওয়ার মিনার দেখতে পাচ্ছে, বিল্ডিংস মানে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাচ্ছে। ঠিক আছে, অট্টালিকা যেটাকে বাংলায় করলে দাঁড়ায়। আর গ্লিমারিং ইন দা সান, কি হচ্ছে রোদে কি করছে এগুলো, গ্লিমারিং, গ্লিমারিং আর গ্লিটারিং, এটা হচ্ছে দুটো একটা আরেকটা সিনোনিম, গ্লিমারিং বা গ্লিটারিং। ঠিক আছে, গ্লিটারিং দুটো কিন্তু একে অপরের সিনোনিম। তো চলো এবার কি বলছে, সেটা কিসের জন্য, না সূর্যের আলোতে যেন ঝলমল করছে। তো এই মতো অবস্থায় সেখানে আরো কবি কি দেখতে পাচ্ছে, সেখানে হচ্ছে তোমার ভ্যালি দেখতে পাচ্ছে, উপত্যকা রক দেখতে পাচ্ছে, হিলস দেখতে পাচ্ছে, তার মানে কি, সেখান থেকে সে আরো কি দেখতে পাচ্ছে, উপত্যকা, শিলা এবং পাহাড়। ঠিক আছে, এবং তার মধ্যে দিয়ে কবি একটা কি খুঁজছে, না সুন্দর একটা দৃশ্য খুঁজে পাচ্ছে, সুন্দর একটা দৃশ্য খুঁজে পাচ্ছে, যেটা কিনা ওনাকে মুগ্ধ করেছে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে এই জায়গাটা দাঁড়িয়ে এবং দেখছে তখন সভ্যতা, অর্থাৎ ওই শহরটা বিশাল, মানে কি বলবো, তো এই দেখো এখানে নিচে দেওয়া আছে, সভ্যতাটা বিশাল স্পন্দন নিথর শান্তিতে বিরাজ করছে, তার মানে কি, তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই পুরো শহরটাই নিস্তব্ধ, নিশ্চুপ, সবাই তখন ঘুমাচ্ছে। ওকে, সেই মতো অবস্থায় কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে গিয়ে এরকমটা দেখছে বা লক্ষ্য করার চেষ্টা করছে। ওকে, তো এর মতো অবস্থায় দাঁড়িয়ে যেটা জানার বা বিষয়, সেটা হচ্ছে আমাদের কি, না কবিতাটা, মূল কবিতা। তো মূল কবিতার মধ্যে এবার আস্তে আস্তে ঢোকা যাক। দেখো কি বলছে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা কিনা কে আমরা এতক্ষণে জেনে গেছি, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। ঠিক আছে, আমরা ইতিমধ্যে জেনে গেছি এটা কার লেখা, না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, প্রত্যেকটা লাইন আমরা পড়বো এবং প্রত্যেকটা লাইনের কিন্তু অসাধারণ অসাধারণ ভাবে মানেও পড়বো। দেখো প্রত্যেকটা লাইন রেখেছি, তার নিচে তার মানেও দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা ওয়ার্ড নোট তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে। এই ওয়ার্ড নোট গুলো এমন ভাবে সাজানো আছে, দেখো শো মানে দেখানো,
বা দেখা। যেখানে দেখো ইন্ডিকেট, রিভিল, তো এদের ঠিক সেম রিলেটেড ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড লেখা হয়, যাতে তোমরা এই ওয়ার্ডের সাথে সাথে আরো দু চারটে ওয়ার্ড জেনে যেতে পারো নতুন ভাবে, যাতে এরকম টাইপের ওয়ার্ড দিলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো কি বলছে, চলো দেখো কি বলছে এবারে। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দেখো আর্থ মানে আমরা জানি পৃথিবী, হ্যাজ নট নেই, ঠিক আছে, এনিথিং মানে কিছুই, টু শো, টু শো মানে দেখানো, মোর আরো, ফেয়ার মানে সুন্দর। ফেয়ার মানে সুন্দর, আবার একটা ফেয়ার মানে ভাড়া, আবার একটা ফেয়ার মানেও কিন্তু মেলা হয়, ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবে। চলো, তো দেখো কি বলছে, আর্থ মানে পৃথিবী, তাহলে বলছে পৃথিবী হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর কাছে নতুন করে আর কিছু দেখানোর মতো নেই, পৃথিবীর কাছে নতুন করে আর কিছু প্রদর্শনের মতো নেই, যা তার মানে দেখানোর মতো নেই। প্রদর্শন আর দেখানো একই জিনিস, ঠিক আছে, কি বললাম, প্রদর্শন আর দেখানো এটা হচ্ছে একই জিনিস। প্রদর্শনটা ভালো ভাষায় আর দেখানোটা আমাদের চলতি ভাষায়। ওকে, তো বলছে পৃথিবীর কাছে আর সুন্দর কিছু নেই দেখানোর মতো। কি, ডাল, উড হি বি অফ সোল হু কুড পাস বাই। দেখো ডাল মানে আমরা জানি বোকা, অনেকেই জানি ডাল মানে হচ্ছে কি, আমাদের আমরা জানি ডাল মানে বোকা, ঠিক। তো বোকা শুধু ডাল মানে সবসময়ের জন্য বোকা হয় না। কি বলছে দেখো, ডাল মানে এখানে নিস্তেজ বা নিষ্প্রাণ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন আমরা আগেরটা দেখেছিলাম, দেখো ফেয়ার বলেছিলাম, ফেয়ার মানে কি, সুন্দর, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল, এটা হচ্ছে আরেকটা মানে, বলছে ফেয়ার মানে বিউটিফুল, পিটি, ফাইন, ফেয়ারি, ফেয়ার। ওকে, তো এটাই বলছে এখানে যে কি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে এখানে বললাম কি, নিস্তেজ বা নিষ্প্রাণ, এই যে এখানে দেখতে পাচ্ছ নিস্তেজ বা নিষ্প্রাণ, উড হি বি সে হবে, অফ সোল, সোল মানে কি, আত্মা, স্পিরিট, ঠিক আছে, আত্মা, স্পিরিট। তো হু কুড পাস বাই, যে কিনা এটাকে কি করবে, অতিক্রম করে যাবে, পাস করা, অতিক্রম করা, এটা হচ্ছে একটা অবশ্যই ভার্ব, ঠিক আছে, ওভারকাম, কঙ্কার, গো বিয়ন্ড, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে। তো ডাল উ ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, তার মানে নিস্তেজ আত্মা হতে পারে তার, যে পাশ কাটিয়ে চলে যেতে পারে। মানে পৃথিবীর কাছে এই যে এমন, এই যে সকালের যে মুহূর্তটা গভীর কাছে মুগ্ধ করেছে, বলছে এই রকম ভাবে মুগ্ধ করার মতো হয়তো কি আর হয়েই থাকে, তাহলে নিশ্চয়ই সেই প্রাণটা বা আত্মাটা, সেটা হচ্ছে নিশ্চয়ই কোনো আত্মা, ঠিক আছে, তার কোনো প্রাণ নেই যে এখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে, এইটা না দেখে সৌন্দর্যটা না অনুভব করে, তাহলে কি হচ্ছে, সে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা নিস্তেজ বা নিষ্প্রাণ হচ্ছে আত্মা, কবির এরকমটা মনে হচ্ছে। কি বললাম বোঝা গেল, কি বললাম বোঝা গেল, দুটো লাইনটা কি, একদম দুটো লাইন কি ক্লিয়ার সবার কাছে? তো চলো, এই হচ্ছে বিষয়। এবারে কি বলছে, এ সাইট, সাইট মানে দৃশ্য, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট মানে একটা দৃশ্য, ঠিক আছে, সো টাচিং, টাচিং, টাচ করা মানে কি, স্পর্শ করা, ঠিক, টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে মহিমা, ঠিক আছে, মানে কি বলছে, এটা একটা দৃশ্য যেটা কিনা কি অতিক্রম করছে, ঠিক আছে, কি এত মর্মস্পর্শী একটা দৃশ্য, এর আপন মহিমায়, এই যে ইটস বলতে এখানে কিন্তু বলছে প্রকৃতির, ঠিক আছে, প্রকৃতির, এখানে প্রকৃতির সাথে তুলে ধরতে মানে তুলনা করছে বা প্রকৃতিকে বলছে। দিস সিটি নাও ডথ, দিস সিটি মানে এই শহরটা, বলতে কোন শহর আমি আগেই বলে দিয়েছিলাম মাই ডিয়ার জেমস, যেটা কোন শহরের কথা বলছে, তো আমরা বুঝতে পেরে গেছি, একদম তোমরা ঠিক কথা বলেছো, দিস সিটি মানে এখানটাতে কোন শহরকে বলছে, লন্ডন শহরকে বলছে, তাই তো, আমাদের লন্ডন শহরকে বলছে। তো দিস সিটি নাও ডথ, এই ডথ এইটা হচ্ছে ডাজ, দেখো এখানে লিখেছি ডট মানে হচ্ছে তোমার ডু, দেখো নাও ডু লাইক আ গার্মেন্ট ওয়্যার, ঠিক, তো সেই জায়গাটায় ডথ ইউজ করা হয়েছে, তার কারণ কি, তখন কবি বা তখনকার সময়ে কবি এটা হচ্ছে একদম একটা কি পুরোনো ভাবে লেখার রীতিনীতি, ঠিক আছে,
এটা কবির ভাষায় বা কবির মতে কবি এইভাবে এটাকে ইউজ করার চেষ্টা করেছে। লাইক আ গার্মেন্ট ওয়্যার, ঠিক আছে, গার্মেন্ট ওয়্যার। গার্মেন্ট ওয়্যার মানে কি? পরিধান করা, আমরা জানি পরা। ড্রেস বলতে পারি আমরা। তাহলে শহরটি যেন একটা কি পোশাকের মতো পরিধান করেছে। কাকে? পোশাকের মতো কাকে? এই সকালটাকে। শহর যেন সকালটাকে এমন ভাবে পরিধান করেছে সেটা যেন একটা পোশাকের মতো বলছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। দ্য বিউটি মানে কি? সৌন্দর্য। অফ দ্য মর্নিং মানে কি? সকালের। সাইলেন্ট মানে নিস্তেজ বা নীরব। ঠিক। বেয়ার মানে সাজসজ্জাবিহীন। সাজসজ্জাবিহীন, তার মানে সকালের সৌন্দর্যটা কেমন? নীরব। সৌন্দর্যটা হচ্ছে নীরব এবং সাজসজ্জাবিহীন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপ মানে জানি আমরা জাহাজ। টাওয়ার্স মানে বলতে পারি মিনারগুলি। ডোমস, ডোম মানে গম্বুজ। ডোমস মানে গম্বুজগুলি, ঠিক আছে। তো থিয়েটার, থিয়েটার্স মানে নাট্যশালা। অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলি। কি? লাই। লাই, এখানে লাই মানে কিন্তু মিথ্যা কথা নয়। এখানে লাই মানে হচ্ছে শুয়ে থাকা, শায়িত থাকা, শুয়ে আছে। তার মানে কি বললো অ্যাকচুয়ালি? মানে প্রথম থেকে পুরোটা আমরা বলি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে আরো সুন্দর কিছু নেই প্রদর্শনের মতো বা দেখানোর মতো। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। যেটা নিস্তেজ বা নিষ্প্রাণ আত্মা হতে পারে যে এটাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। একটি দৃশ্য এত মর্মস্পর্শী এর আপন মহিমায়। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি এখন পোশাকের মতো পরিধান করেছে। কাকে? না সকালকে। আমরা বলে দিয়েছি। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার। সকালের সৌন্দর্যটা নীরব এবং সাজসজ্জাবিহীন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, মিনারগুলি, গম্বুজ, নাট্যশালা এবং মন্দিরগুলি কি হচ্ছে? শায়িত আছে বা শুয়ে আছে। আশা করছি এই পেজে কারোর কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট স্লাইডে বা নেক্সট এতে আমরা তাহলে দেখো আপন আচ্ছা, ব্রিজটা দেখো, এই যে এটা হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যালেস, ঠিক আছে, ওয়েস্টার্ন প্যালেস। এটা হচ্ছে, ওটা হচ্ছে ওয়েস্টার্ন প্যালেস। আর এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে সেই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা। এটা তোমরা হচ্ছে ডে ভিউ দেখতে পাবে এখানে। এটা হচ্ছে ডে ভিউ, আর এটা হচ্ছে নাইট ভিউ। এটা হচ্ছে আমাদের নাইট ভিউ। চলো, যাই হোক, দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তাহলে কি বলছে? ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন আনটু দ্য ফিল্ডস, ফিল্ডস মানে হচ্ছে মাঠ জানি, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ। তাহলে খোলা মাঠ, তাই তো, বা উন্মুক্ত মাঠ। এখানে উন্মুক্ত দেখো ভালো ভাষা ইউজ করা হয়েছে। মাঠ এবং আকাশ পর্যন্ত উন্মুক্ত, তার মানে খোলা মাঠ এবং আকাশ যেন উভয়, সবটা হচ্ছে খোলা, মাঠ থেকে আকাশ পর্যন্ত যেন সবটাই উন্মুক্ত, ঠিক আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং চকচকে ঝকঝকে, ইন দ্য স্মোকলেস ধোঁয়াহীন, এয়ার মানে বাতাস। মানে কি বলছে? ধোঁয়াহীন বাতাসে যেন সবকিছু উজ্জ্বল এবং চকচকে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, তার মানে কি? সূর্য, ঠিক আছে, আর কখনো এত বেশি রকম সুন্দর করেনি, বা এরকম ভাবে সুন্দর হয়ে ওঠেনি। হয়তো সূর্য আর কখনো এর আগে এরকম ভাবে এত বেশি সুন্দর হয়নি বা হয়ে ওঠেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে দ্যুতি, ঠিক আছে, ভ্যালি মানে উপত্যকা, রক মানে শিলা, আর হিল, হিল মানে হচ্ছে পাহাড়। তার মানে কি বলছে? তার প্রথম দ্যুতিতে সূর্য, ইন হিজ ফার্স্ট, এখানে হিজ বলতে কার বলছে? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এখানে হিজ বলতে কাকে বলা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখবে যে এইখানটাতে হিজ বলতে কবি কাকে বুঝিয়েছে। ওকে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে, ভ্যালি উপত্যকা, রক শিলা, এবং অর অথবা, বা পাহাড়, হিল মানে পাহাড়। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এখানে এন ই আর মানে নেভার, বলে দিয়েছি আমরা অলরেডি পড়তে পড়তে। নেভার স আই কখনো দেখিনি আমি, নেভার ফেল্ট কখনো অনুভবও করিনি, এ কাম, কাম মানে শান্ত, ঠিক আছে, পিচ,
এ কাম সো ডিপ, এত গভীর শান্তি, ডিপ মানে গভীর আমরা জানি, সো ডিপ মানে অনেক গভীর, ঠিক আছে, তাই বলছে এত গভীর শান্তি কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লিথ at his own sweet will, the river glideth at his own sweet will, নদী বয়ে চলেছে তার আপন সুমধুর ইচ্ছায়, ধীর গতিতে। গ্লিদ মানে হচ্ছে তোমার ধীরে ধীরে বয়ে চলা, এই ধীর গতিতে, ধীর গতিতে। গ্লিদ মানে হচ্ছে তোমার কি, গ্লিদ মানে হচ্ছে ধীর গতিতে, ওকে। গ্লিদ মানে মনোরম ভাবে, ধীর গতিতে, ঠিক আছে। কি বলছে, ডিয়ার গড, হে প্রিয় ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সিম মানে মনে হওয়া, সাপোজ, ঠিক আছে। ডিয়ার গড প্রিয় ভগবান ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সমস্ত বাড়িগুলি, সিম অ্যাসলিপ মনে হচ্ছে ঘুমন্ত, কি মনে হচ্ছে, প্রিয় ঈশ্বর প্রতিটি বাড়ি ঠিক যেন ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অ্যান্ড এবং অল মানে সমস্ত, দ্যাট মাইটি, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, পরাক্রমশালী বা মহৎ বলতে পারি, গ্রেট বলতে পারি। হার্ট মানে হৃদয়, আমরা জানি হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, যাই হোক। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত শক্তিশালী হৃদয়গুলি বা পরাক্রমশালী হৃদয়গুলি কি হচ্ছে, এখনো শুয়ে আছে, এখনো শুয়ে আছে, ওকে। তো দেখো এর প্রত্যেকটা ওয়ার্ড নোট তোমরা এখানে পেয়ে যাবে, তার সাথে রিলেটেড কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের এক্সামে কিন্তু আস্ক করে, যে সেম রিলেটেড মিনিং ওয়ার্ড খুঁজে বার করো, এবং সেটাতে কিন্তু 2 নম্বর করে এক একটা প্রশ্নে থাকে, ঠিক আছে, আগে থাকতো, যাই হোক। তো এই জন্য আমি এটাকে দিয়ে রাখার চেষ্টা করেছি। দেখো যেমন এখানে দেখতে পাচ্ছ সাইট মানে কি দৃশ্য, দেখো সিন, ভিউ, স্পেকটেল, সাইট, তারপরে প্রসপেক্ট। তো তো এই জিনিসগুলো, বা এখানে ভিজিবিলিটি, আবার একটা আছে ভিজিবিলিটি, তো এরকম ভাবে দিয়ে রাখা আছে যাতে তোমরা এরকম যদি কোনো ওয়ার্ড চেঞ্জ করে দেয় তোমরা এতে ঘাবড়ে না যাও, ঠিক আছে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে সহ, কোনটার কোন পার্ট অফ স্পিচ, কোন পার্ট অফ স্পিচ সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, সব কিন্তু এখানে দেওয়া আছে, কোনটা কোন পার্ট অফ, ওকে। তো আশা করছি কবিতাটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কবিতাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ড নোট দিয়ে দিয়ে প্রত্যেকটা আহ, জিনিস তোমাদের সামনে তুলে ধরা হবে বা দেখানো হবে। তো ততক্ষণ ধরে আমার কথা শোনার জন্য, আমাকে সহ্য করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ক্লাস নিয়ে, নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, স্টে টিউনড। আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে, ওকে।